শীতের সন্ধ্যায় গরম গরম চপ কাটলেট খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। তবে আজকে নিয়ে এসেছি হেলদি ভাবে বানানো সুইট কর্ন কাটলেটের একটা রেসিপি। আর এটা কিন্তু বাচ্চাদেরকেও আপনারা বানিয়ে দিতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসাবে। ওরা ভীষণ পছন্দ করবে। ঝটপট বানিয়ে নেওয়া যায়। সুইট কর্ন কাটলেট বানানোর জন্য আমি এখানে নিয়েছি ১ বাটি সুইট কর্ন। এটাকে আমি আগে থেকেই একটু সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু অর্ধেকটা পেস্ট করেও দিতে পারেন, তবে আমি গোটাই রেখেছি। এগুলো যখন মুখে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে ওই একই বাটি মেপে আমি নিয়ে নিলাম সেদ্ধ করা আলু। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি যাতে আলুর কোনো বড় লাম্পস এর মধ্যে না থাকে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটা লঙ্কা কুচি। যেহেতু বাচ্চারাও খাবে তাই ঝালটা আমি কমই দিয়েছি। ১ ইঞ্চির আদা নিয়ে সেটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। ১ চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, ১ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর ১/২ চা চামচ দেবো গোলমরিচ গুঁড়ো। বাইন্ডিং এর জন্য আজ আমি ব্যবহার করছি চালের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন পুরোটাই। আমি ২ টেবিল চামচ চালের গুঁড়ো দিচ্ছি আর এর সঙ্গে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবো। চাইলে কিন্তু বেসনও দেওয়া যেতে পারে। এবার হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে একটু মেখে নেব। আর এটা মাখার সময় কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়বে না। আলুর সাথে খুব ভালো করে মেখে নিলেই চলবে। সুইট কর্ন এমনিতেই তো খেতে ভীষণ ভালো লাগে। আর এইভাবে একবার কাটলেট বানিয়ে দেখবেন, বাচ্চারাও কিন্তু কোনো কথা না বলে খেয়ে নেবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে সেটা অ্যাড করবেন। সেক্ষেত্রে লেবুর রসটা দেওয়ার আর প্রয়োজন পড়বে না। আমার কাছে আমচুর পাউডারটা ফুরিয়ে গেছে, তাই লেবুর রসটা দিলাম একটু টক ভাব আনার জন্য। এবার হাতের সাহায্যে একটুখানি পোর্শন তুলে নিয়ে এভাবে প্রথমে গোল করে নেব। আর তারপর ২ হাতের তালুতে নিয়ে এটাকে চ্যাপ্টা করে একটা টিক্কির শেপ দিয়ে নেব। এগুলোকে কিন্তু অনেক বেশি মোটা করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। ভালো করে প্রেস করে একটা শেপ আমি দিয়ে নিয়েছি আর একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। এগুলো কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাই সন্ধেবেলা চায়ের আড্ডায় যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, সুইট কর্নের এই কাটলেটটা একবার বানিয়ে দেখবেন। দেখুন আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার কাটলেটগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যান নিয়ে আমি ফ্রাই প্যানটাকে প্রথমে গরম করে নিয়ে সামান্য একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে এই কাটলেটগুলোকে শ্যালো ফ্রাই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাটলেটগুলোকে এবার ভেজে নিতে হবে। এগুলো কিন্তু এখন একদম নরম অবস্থায় আছে, তাই খুব সাবধানে দিতে হবে। তবে একটা পাশ যে একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু নিজের শেপ ধরে নেবে এরা, আর তারপর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। ফ্রাই প্যানের হাতলটা ধরে মাঝে মধ্যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি যাতে সমস্ত কাটলেটগুলোতে ভালোভাবে তেলটা লাগে। একটা পাশ যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর দুপাশেই এরকম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু আমি কাটলেটগুলোতে আজকে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, তাই এটা কিন্তু একটু সাদাটে লাগছে দেখতে। আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, তাতে কালারটা আরো ভালো আসবে। দেখুন আমার সমস্ত কাটলেটগুলোকে দুপাশ থেকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা ব্রাউন কালার চলে এসছে আর ওপর থেকে কিন্তু ক্রিস্পিও হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব আর একই রকম ভাবে বাকি কাটলেটগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু দারুণ সুস্বাদু এই কাটলেটগুলো চটজলদি বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এই সুইট কর্ন টিক্কিটা বানিয়ে দিতে পারেন। ভীষণ হেলদি, তার সঙ্গে সঙ্গে টেস্টিও। আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। আজকে আর গ্রিন চাটনি বানানোর সময় পাইনি, তাই টমেটো কেচাপ দিয়ে এটাকে সার্ভ করলাম। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি হাজির হয়ে যাব কাল নতুন আরো কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।